সবাই খেতে বসছিল, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তাসনুবা বলল, আমি দেখছি। দরজা খোলা মাত্রই সে আনিসকে দেখতে পেল। আনিসের হাতে একটা থলে, তাতে শাকসবজি আর অনেক বাজার সদাই দেখা যাচ্ছে। শাহিদা বেগম পাঠিয়েছেন। তাসনুবা জানতে চাইলো, বাড়িতে গিয়েছেন? আর আমাকে ফোন দিতে মনে নেই? আমি তাড়াহুড়ো করছিলাম এখানে আসার জন্য, ফোনের দিকে মনোযোগ ছিল না, চার্জও ছিল না। রাগ করো না, খাওয়া দাওয়া হয়েছে? মাত্র বসেছি। আচ্ছা যাও, খেয়ে নাও। আমি খেয়ে এসেছি। আশ্চর্য, খেয়ে এলেন কেন? আমি ভাইয়াকে বলেছি আপনি এখানে খাবেন। আচ্ছা চলো, আমি ওকে বুঝিয়ে বলবো। তিতলি খেতে খেতে শাওনকে বলল, শাওন ভাই, আপনার আরো দুটো ভিডিও করার কথা, এর পরের গানটা কি হবে? শাওন বলল, মনের যে নাই কোনো কামড়ে বন্ধু, মনেরও আবার কাজ থাকে? তা জানি না। আপনি দেবের গানের পাগল কেন? আমার ভালো লাগে। ভাইয়া, তুমি আজকে একটা গান গাইবে? তৌসিফ খেতে খেতে মাথা নাড়লো। কেন কেন? একটা গান গাইবে আজকে, প্লিজ প্লিজ। ওই গানটা, মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দে আমায়। তাসনুমা বলল, তুমি পড়া মুখস্থ করতে পারো না, কিন্তু তোমার অন্য সব মুখস্থ হয়ে যায়। সব গানের লিরিক্সই তোমার মুখস্থ। তৌসিফ বলল, তুই বড় বোন হয়ে করিস কি? ধরে দুটো দিতে পারিস না? তাসনুমা তিতলির দিকে তাকালো। তিতলি, তাড়াতাড়ি খাও, খেয়ে বাবুকে কোলে নাও, সাইনা খেতে আসবে। আনিস ভাই আছে না, ওনাকে দাও, আমার খেতে সময় লাগে, উনি বাচ্চা সামলাতে পারবেন না, কথা কম বলবে। তিতলি হাড্ডিতে কামড় বসালো। তৌসিফকে বলল, ভাইয়া তুমি সত্যি গান গাইবে না? ধরে দেবো একটা। আমি কি গায়ক যে গান গাইবো? তুমি তো মাঝে মধ্যেই বলো তিতলিকে এদিকে আয়, তোকে একটা গান শোনাই। তুমি তো মাঝে মধ্যেই বলো তিতলি নিয়ে এদিকে আয়, তোকে একটা গান শোনাই। কি করে তোকে বলবো তুই কে আমার? ধুম করে একটা কিল বসিয়ে দিল তৌসিফ। তিতলির কাশি উঠে গেল। সে কাশি সামলে তৌসিফকে উল্টে একটা কিল বসিয়ে দিল। তাসনুমা চেঁচিয়ে বলল, মেজো ভাইয়া দেখো, এরা মারামারি করছে। রাজদার গর্জন করে উঠলো পাশের রুম থেকে। সমস্যা কি? দুটোকে কান ধরে বের করে দেবো। তিতলি বলল, ও আমাকে আগে মেরেছে। তাজদার বলল, তৌসিফ তুই কি ছোট বাচ্চা? তৌসিফ কিছু না বলে খাওয়া শেষ করে উঠে গেল ঝটপট। যাওয়ার সময় তিতলির মাথায় চড় মেরে দিল। তিতলি অভিশাপ দিল, তোর জীবনেও বিয়ে হবে না তৌসিফে। শাওন তাদের ঝগড়াঝাটি দেখে মনে মনে বলল, মেয়ে মানুষ ঝগড়া করার জন্য সেরা রে। তাজদার সাইনা দুজনেই খেতে এলো। বাবু আনিসের কোল থেকে তিতলির কোলে গিয়েছে। তিতলির চুল টেনে ধরেছে। আজকাল চুল ধরলে সে আর চুল ছেড়ে দেয় না। তাজদার চেয়ার টেনে বসতে বসতে আনিসকে বলল, চলে আয়। আরে না, আমি খেয়ে এসেছি, আরো একবার খাওয়া চাই। অসম্ভব। তাসনুমা বলল, থাক, আর বলার দরকার নেই, উনি না খেয়েও তো আসতে পারতো। সাইনা বলল, আম্মা নিশ্চয়ই জোর করেছে, না খেয়ে বেরোতে দেয় না। তারা তিনজন বসে খেয়ে নিল। তাসনুমা অল্প করে খেয়ে আগে ভাগে উঠে গেছে। বাবুকে নিয়ে তিতলি, তৌসিফ আর শাওন বাইরে চলে গিয়েছে, নিশ্চয়ই তিতলির আবদারে। খাওয়া দাওয়া করে তার একটু হাঁটাহাঁটি করতে হয়। ইদানিং ভীষণ গলুমলু হয়ে যাচ্ছে সে। তার বরের খুব কষ্ট হবে কোলে নিতে, বরের কথা সে খুব ভাবে এখন থেকে। তাসনুমা এসে দেখলো আনিস একা একা বসে ফোন টিপছে। তাসনুমা বলল, আপনি অফিস থেকে আজ দেরিতে ফিরেছেন? আনিস মাথা তুলে তাকালো। হ্যাঁ, কলিগদের সাথে ছিলাম, সবারই দেরি হয়েছে আজ। আনিস আবারও ফোনে চোখ রাখলো। আর কিছুক্ষণ পর ফোন ধরা যাবে না, তাই সময়ের মধ্যে তার কাজ সেরে নিচ্ছে। তাসনুমা বলল, সেখানে নাহিদা ফয়সাও ছিল? ও, আপনার এই কলিগটা অনেক সুন্দরী। আনিস উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই কলিগটা? তাসনুমা অন্যত্র মুখ ফিরিয়ে রেখে বলল, ইয়েস। আনিস কপাল কুঁচকে বলল, হ্যাঁ সুন্দর। এখন তাসনুমা ঝাঁঝালো কণ্ঠে বলল, আবার সুন্দরও বলছেন? তুমিই তো বললে সুন্দরী। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। কার সাথে বলবো? তাসনুমা রেগে যাচ্ছে। সে কথা বলতে বারণ করেছে বলে তৎক্ষণাৎ কার সাথে কথা বলবে সেই সুযোগ খুঁজবে? লম্পট পুরুষ মানুষ, বিয়ের আগে তো দেখে ভদ্রলোক মনে হয়েছিল। আনিস তার হাত ধরে সামনে এনে বসালো। বসো, তুমি বোধহয় রেগে আছো। না, আমি ভীষণ আনন্দে আছি, হাসছি, এই দেখুন। তাসনুমা জোরপূর্বক হেসে দেখালো। আনিস বলল, তাও ভালো, তুমি তো হাসো না সহজে। কারণ আছে। কি কারণ? তাসনুমা গম্ভীর মুখে বলল, কারণ হাসলে স্মাইল লাইন পড়ে। স্মাইল লাইন পড়লে তো ভালোই, সামান্য স্মাইল লাইনের জন্য তুমি হাসবে না? হাসলে তোমাকে ভালো লাগে। থ্যাঙ্কস, চেষ্টা করব। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আমি আর বাড়ি ফিরবো না। আনিস একটু চমকালো। মানে আপনার এই ফোন, কাজ, কলিগ আর বন্ধু বান্ধবের উপরে যেদিন আমি প্রায়োরিটি পাবো সেদিন ফিরবো। আমি এখানে থাকবো, আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে যাবো। টেক ইউর টাইম আনিসুজ্জামান। আনিস ফোন রেখে দিয়েছে। সর্বনাশ, এই মেয়ে তো তাকে হাড় চালাবে। তাসনুমা সোফা থেকে উঠে চলে যাচ্ছিল। আনিস তার হাত ধরে ফেললো। চলো। তাসনুমা অবাক হলো। কোথায়? তোমাকে সময় দিতে হবে, এখনো দোকানপাট খোলা, খাওয়া দাওয়া করবে, ঘুরবে। দিনের বেলায় সময় দেওয়া হচ্ছে না, অফ ডেতেও কাজ থাকে প্রচুর। চলো, রাগারাগি দূরে রাখো, এসব সম্পর্কের জন্য ক্ষতিকর। তাসনুমা হাত ছাড়িয়ে বলে, এইসব চাকরি টাকরি আমার ভালো লাগে না। সারাক্ষণ ওখানেই থাকেন আপনি, সারাদিন চলে যায় কাজে আর কাজে। আমরা ঘুরতে যাবো কখন? আমার ইচ্ছে ছিল আপনার পাসপোর্ট চলে এলে বাইরে ঘুরতে যাব। আনিস তার হাত ধরে বলল, আচ্ছা যাবো এক সময়, এখন চলো, আমি তাজকে ফোনে জানিয়ে দেবো। চলো চলো। তাসনুমা বলল, ব্যাগ কিচ্ছু দরকার নেই। সাইনা খাওয়া দাওয়া সেরে ফিরে এসে দেখলো কেউ নেই, ঘরটা ফাঁকা। এরা সবাই গেল কোথায়? বাবুকে কোথায় নিয়ে গেল একটু দেখবেন? তাজদার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ঘুরছে, তুমিও যাবে নাকি? সাইনা ক্লান্ত হয়ে বলল, নো, আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি, আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন, গুড নাইট। বলেই সে আর পিছনে তাকালো না, ধীর পায়ে হেঁটে ঘরের দিকে চলে গেল। তাজদার বিরক্ত স্বরে বলল, আমি এখন ওদের কোথায় খুঁজতে যাব? আবারও ঝড় বৃষ্টি নামতে পারে, হুট করে চলে গেলে কোথায়? নিচেই
গেছে ওরা, খুঁজে দেখুন। তাজদার পায়চারি করতে করতে ফোন দিয়ে যাচ্ছে তৌসিফ আর শাওনকে। তৌসিফ ফোন রিসিভ করে বলল, আমরা সবাই একসাথে আছি, বৃষ্টি নামার আগে ফিরে যাব। তুমি সাইনাকে নিয়ে আসতে পারো চাইলে, আমরা এখন ফিরছি না। বাবু হাসি খুশি আছে, কাঁদছে না। তাজদার বলল, বাতাস বইছে হালকা, ওর ঠান্ডা লাগতে পারে। লাগবে না, সারাক্ষণ মেয়েকে ঘরের ভিতরে বসিয়ে রাখবে নাকি? তুমি চলে গেলে তোমার মেয়ে গোটা পাড়ার টোটো করে সবার কোলে ঘোরাঘুরি করে। তুমি ঘুমাও। তৌসিফ ফোন রেখে দিল। তাজদার কিছুক্ষণ সোফায় বসে রইল। বাবা, চাচা, বড় মামা শেষে রাইহানের সাথে কথা বলে ঘরে গেল। দরজায় খিল দিয়ে দেখলো শাইনা ঘুমিয়ে পড়েছে। কাজবাজ রান্নাবান্নার পর সে ক্লান্ত, ঘুমটা জরুরি। বৃষ্টি হওয়ায় ঠান্ডা লাগছে বেশ। সে শাইনার গায়ে লেপ টেনে দিয়ে কিছুক্ষণ পা টেনে পিঠের নিচে বালিশ দিয়ে বসে রইল। ঘুম আসছে না, নানান দুশ্চিন্তা মাথায় খেলা করছে। শাইনা এখানে একা একা থাকতে পারবে কিনা? নুভা থাকবে শোরুমে, তিতলির উপর এখনো ভরসা করা যায় না। পরক্ষণেই মনে পড়লে শাহিদা বেগমের কথা। তিনি আসবেন কাল, মেয়ের সাথে কিছুদিন থাকবেন। সবাই আশ্বাস দিয়েছে চিন্তা না করতে, সবাই আছে, মা মেয়েকে দেখে শুনে রাখবে। সোপিঠের নিচে থেকে বালিশটা টেনে বের করে মাথার নিচে হাত গুছে শুয়ে রইল। ঘরের আলো নিভে এসেছে, চারপাশ ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। সে ভাবলো আম্মুকে একবার কল দেবে কিনা। ফোনটা হাতে নিল, ডায়াল করার আগ মুহূর্তে থেমে গেল। ফোনটা আবারও রেখে দিল। কিছুক্ষণ পর শাইনা নীরবে এগিয়ে এসে তার বুকের উপর মাথা রাখলো। তাজদারের বাহুর বেষ্টনীতে নিজেকে গুজে দিতে দিতে সে অস্ফুট স্বরে কি যেন বলল, বোঝা গেল না। তাজদার আলতো করে তার কপালে চুমু এঁকে চোখ বন্ধ করলো। মাঝরাতে স্বপ্নে দেখলো লন্ডনের এয়ারপোর্টে শাইনা নামছে তাজনাহাকে কোলে নিয়ে, আর সে দাঁড়িয়ে আছে একটু দূরে তাদের অপেক্ষায়। শাইনা তাকে দেখা মাত্রই হাসছে, বাবুও হাত নাড়ছে। ড্রয়িং রুমে তৌসিফ তিতলির গলার আওয়াজ শুনে চোখ ছুটে গেল। সে দরজায় খুলে বেরিয়ে এসে ঘুমন্ত বাবুকে কোলে নিয়ে ঘরে এলো। বুকের সাথে জড়িয়ে ধরে রেখে কিছুক্ষণ হেঁটে হেঁটে ছোট্ট গাল কপালে আদরে ভরিয়ে দিল। তারপর কটে শুইয়ে দিয়ে শাইনাকে ডাকলো। শাইনা ঘুম জড়ানো চোখে বলল, কি হলো? একটা স্বপ্ন দেখেছি মমতাজ, তাকাও। আরেকটা বিয়ে করেছেন জানি। তাজদার আর কিছু বলল না। ভীষণ রেগে গেছে সে। তাকে কি মনে করে এই মেয়ে? তার এত আদুরে বউ থাকতে সে আবার বিয়ে করবে কোন দুঃখে? শাইনা প্রায় অনেকক্ষণ পর চোখ মেলতেই দেখলো মেয়ে হাত পা নেড়ে খেলছে, আর তার বাবা ঘুমিয়ে মাথাটা কাত হয়ে আছে। সে ধীরে ধীরে আলতো হাতে মাথা বালিশে তুলে দিয়ে কপালে চুম্বন করলো। তাজদার আচমকা বুকে হাত ভাঁজ করে পাশ ফিরে শুয়ে পড়লো। শাইনা তার বাহুতে থুতনি ঠেকিয়ে বলল, জেগে থেকে আদর নেওয়া হচ্ছে? সে তাজদার চুলে হাত গলিয়ে দিল। স্বপ্নে কি দেখলেন বাবু মশাই? এমা ঘুমিয়ে পড়েছে নাকি? আমি ঘুমাচ্ছি, নো ডিস্টার্ব। সে শাইনাকে সরিয়ে দিতে চাইলো। শাইনা তাকে শক্ত হাতে ফিরিয়ে এনে তার বুকের উপর শুয়ে আঙ্গুল দিয়ে মুখে আঁকিবুকি করতে করতে বলল, স্বপ্নে নিশ্চয়ই দেখেছেন আমার কোমরে চিমটি কাটছেন, গাল ছিঁড়ে দিচ্ছেন, অসভ্য অভদ্রলোক। বলতে না বলতে শাইনা নিচের কোমরে বেশ জোরে একটা চিমটি টের পেল। ফলস্বরূপ ভীষণ রেগে মেগে সে তাজদার সিদ্দিকের গালে কামড় বসিয়ে দিল। তারপর সরে গিয়ে কোমরে হাত বোলাতে বোলাতে বলল, ও পুরুষ মানুষ কিভাবে এত জোরে চিমটি কাটে? এইসব তো মেয়ে মানুষের কাজ। তাজদার ফোনের স্ক্রিনে নিজের চেহারা দেখতে লাগলো। তারপর শাইনার দিকে চেয়ে বলল, দাঁত 32টার মধ্যে 20-25টা বসিয়ে দিয়েছো। এই মুখ নিয়ে আমি লন্ডন ফিরবো কি করে? মানুষ কি বলবে? মাত্র 25? তাহলে তো 32টা দাঁত বসানো জরুরি। সে তাজদারের দিকে তেড়ে এলো। তাজদার বালিশ দিয়ে ধমাধম মারলো তাকে। শাইনা তার বালিশ তুলে তাকে দ্বিগুণ মারলো। বালিশ ছোড়াছুড়ি হতে গিয়ে যখন তাজনা কেঁদে উঠলো, তখন দুজনকে শান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। শাইনা ধীরে ধীরে মাথা তুলে এক চোখ মাঝ মধ্যে খুলে খুলে দেখছে তাজনা আর কাঁদছে কিনা। তাজদারও এক চোখ খুলতেই শাইনার সাথে চোকাচুকি হয়ে গেল। সাথে সাথে দুজনেই একসাথে হেসে উঠলো। শাইনা হাত ছুটতে ছুটতে তার গলা জড়িয়ে ধরলো। তাজদার সিদ্দিকী তখনই তার গালে ঠোঁট চেপে ধরে বলল, কাল থেকে আর পারবে না, স্টক আউট। পরদিন সন্ধ্যায় তাজদার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এয়ারপোর্টে রওশন আওরাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে রাইহান। শেষ পর্যন্ত সে সফল হয়েছে। তাজদার পুরোটা সময় মন খারাপ করে বসেছিল গাড়িতে। এইবারের যাত্রাটা সবচেয়ে জঘন্য। তবে শেষ মুহূর্তে মাকে এয়ারপোর্টে দেখে সে কিছুটা স্তব্ধ হয়ে গেল। খুশি হলেও তা প্রকাশ করলো না। রওশনারা বেশিক্ষণ ছেলের দিকে চেয়ে থাকতে পারলেন না। চোখের পাতা কাঁপছে। সবার ইশারায় তাজদার নিজেই গেল মায়ের কাছে, সালাম করে বলল, এলাম। রওশনারা ভেবেছেন সে বলবে তার বউ বাচ্চাকে দেখে রাখতে, কিন্তু সে তা বলল না। শুধু এটুকু বলল, আপনার ডাক পড়লে নাতনিকে একবার গিয়ে দেখে আসবেন। কিছুদিন পর হয়তো দাদা দাদু ডাকা শিখবে। আসি তবে। রওশনারা বোরখার ওড়নায় নিজের চোখ দুটো আলতোভাবে চেপে ধরলেন। তাজ দাঁড়াও। তাজদার থেমে গেল। রওশনারা চোখের কোণটা মুছতে মুছতে নিজের ব্যাগ খুলে কিছু খুচরো 1000 টাকার নোট বের করে দিলেন। এই বয়সে এই অবস্থায় এসব টাকা তাজদারের কোনো প্রয়োজন নেই। তবু ছোটবেলা থেকে মা যেমন করে দিয়ে আসছেন, আজও তেমন করেই দিলেন। আর তাজদার এইবারও নিল। মায়েদের কাছে ছেলেরা কোনোদিনও বড় হয় না, আর মায়ের হাতের খুচরো টাকা সন্তানের কাছে কখনোই অপ্রয়োজনীয় হয়ে ওঠে না। টাকাগুলো দিয়ে সে নিজের হাতের মুঠোর দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পকেট ভরে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরলো। আম্মু,
রওশনার ডাকে হু হু করে কেঁদে উঠলেন এইবার। শক্ত করে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে ছেলের মাথায় চুমু খেলেন। তাজদার মায়ের হাত নিয়ে চোখে ছুঁয়ে বলল, সরি, আমি এইবার দেরিতে ফিরবো। তাজনা আর ওর মাকে যত্ন করে পাঠিয়ে দেবেন ফাইনাল পরীক্ষার পর। আমি তিতলির বিয়ের সময় আসবো ইনশাল্লাহ।